হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়াস লার্নোপেডিয়া। আমরা যে গ্রুপ সিডি ক্লাস চালু করেছি, আজ তার পরবর্তী সেট নিয়ে আলোচনা করব। আর তোমরা যদি এই পিডিএফটা পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো, তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি। চলো তাহলে আজকের সেটটি দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, গান্ধীজি কোথায় জন্মগ্রহণ করেন? দিল্লি, রাজকোট, আহমেদাবাদ, পোরবন্দর। উত্তর কী হবে? গান্ধীজি যেখানে জন্মগ্রহণ করেন সেটি হলো পোরবন্দর। গান্ধীজির পুরো নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। 1869 সালের 2রা অক্টোবর গুজরাট রাজ্যের পোরবন্দরে জন্মগ্রহণ করেন। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় পাট গবেষণা কেন্দ্র রয়েছে? ব্যারাকপুর, হলদিয়া, হুগলি, ওপরের কোনোটিই নয়। উত্তর কী হবে? পশ্চিমবঙ্গের যেখানে পাট গবেষণা কেন্দ্র রয়েছে সেটি হলো ব্যারাকপুর। পরবর্তী প্রশ্ন, তেলের কঠিন স্নেহ পদার্থে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াটি কী? হাইড্রোজেনেশন, অক্সিজেনেশন, নাইট্রোজেনেশন, ভ্যাটোজেনেশন। উত্তর কী হবে? তেলের কঠিন স্নেহ পদার্থে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াটি হলো হাইড্রোজেনেশন। পরবর্তী প্রশ্ন, নিচের কোন উদ্ভিদে অধিমূল দেখা যায়? শিমুল, বটগাছ, কেয়া গাছ, গজ পিপল। উত্তর কী হবে? যে উদ্ভিদে অধিমূল দেখা যায় সেটি হলো বটগাছ। এবার দেখে নেওয়া যাক অধিমূল কী। অধিমূল হলো এক প্রকার অস্থানিক মূল যা গাছের কাণ্ড বা শাখা থেকে মাটি পর্যন্ত বৃদ্ধি পায় এবং গাছকে অতিরিক্ত অবলম্বন ও দৃঢ়তা প্রদান করে। বটগাছের শাখা থেকে ঝুড়ি নেমে আসা এর একটি পরিচিত উদাহরণ। এই ঝুড়িগুলি হলো অধিমূল, যা একসময় মাটির মধ্যে প্রবেশ করে গাছের জন্য অতিরিক্ত স্তম্ভের মতো কাজ করে। আমরা তো সবাই দেখেছি বট গাছে ঝুড়ি নেমে থাকে, এমনকি গ্রামগঞ্জে তো ছোটো ছোটো বাচ্চারা সেটাতে ঝুড়িগুলোতে ঝোলাঝুলি করে, প্রায় সবাই হয়তো করেও থেকেছো। পরবর্তী প্রশ্ন, কত সালে ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়? 1908, 1911, 1910, 1906। উত্তর কী হবে? ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় 1908 সালে। ক্ষুদিরাম বসুকে 1908 সালের 11ই আগস্ট ফাঁসি দেওয়া হয়েছিল। ফাঁসির সময় তার বয়স ছিল মাত্র 18 বছর 7 মাস 11 দিন। ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে তিনি সর্বকনিষ্ঠ শহীদদের মধ্যে অন্যতম। ব্রিটিশ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যায় ব্যর্থ চেষ্টার অভিযোগে তাকে মুজফ্ফরপুর জেলে ফাঁসি দেওয়া হয়। তাহলে ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় 1908 সালে 11ই আগস্ট। তখন তার বয়স কত ছিল? মাত্র 18 বছর। এবং কী কারণে তাকে ফাঁসি দেওয়া হয়? না, কিংসফোর্ডকে হত্যার কারণে। পরবর্তী প্রশ্ন, রামমোহনকে ভারতের পথিক উপাধি কে দিয়েছিলেন? মহাত্মা গান্ধী, ডিরোজিও, রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর। উত্তর কী হবে? রামমোহনকে ভারত পথিক উপাধি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতের পথিক রবীন্দ্রনাথ ঠাকুর রামমোহন রায়কে এই উপাধিটি দিয়েছিলেন কারণ তিনি ভারতের নবজাগরণের পথিকৃৎ ছিলেন। তিনি ভারতীয় সমাজ ও ধর্মের সংস্কারের পাশাপাশি আধুনিক জ্ঞান, বিজ্ঞান ও পাশ্চাত্য শিক্ষার মেলবন্ধন ঘটিয়েছিলেন। রবীন্দ্রনাথের মতে রামমোহনই হলো ভারতীয়, যিনি ভারতের ঐতিহ্য এবং আধুনিকতাকে একসঙ্গে নিয়ে চলার পথ দেখিয়েছিলেন। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর রামমোহন রায়কে ভারত পথিক উপাধি দিয়েছিলেন। আরেকটা উপাধি হলো রাজা। রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিলেন? না, দ্বিতীয় আকবর। কেন দিয়েছিলেন? না, ব্রিটিশ সরকারের কাছে নিজের ভাতা বৃদ্ধির সুপারিশ করার জন্য ইংল্যান্ডে পাঠিয়েছিলেন। এই কাজের জন্য তাকে রাজা উপাধি দেওয়া হয়েছিল। তাহলে ভারত পথিক উপাধি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা উপাধি দিয়েছিলেন দ্বিতীয় আকবর। পরবর্তী প্রশ্ন, অ্যামিবার শ্বাসঙ্গ কোনটি? দেহগাত্র, দেহত্বক, দেহতল, ফুলকা। উত্তর কী হবে? অ্যামিবার শ্বাসঙ্গ হলো দেহগাত্র। অ্যামিবার নির্দিষ্ট কোনো শ্বাসঙ্গ নেই। ডলোমাইট কার আকরিক? লোহা, সীসা, ম্যাগনেসিয়াম, জিঙ্ক। উত্তর কী হবে? ডলোমাইট যার আকরিক সেটি হলো ম্যাগনেসিয়াম। এখানে ডলোমাইট লেখা আছে। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার সব থেকে গুরুত্বপূর্ণ দেবতা কে ছিলেন? কালী, পশুপতি শিব, বিষ্ণু, মাতৃকা দেবী। উত্তর কী হবে? সিন্ধু সভ্যতার সব থেকে গুরুত্বপূর্ণ দেবতা ছিলেন পশুপতি শিব।
পরবর্তী প্রশ্ন, বিশ্ব নিউমোনিয়া দিবস পালন করা হয় কবে? 15ই নভেম্বর, 14ই নভেম্বর, 12ই নভেম্বর, 13ই নভেম্বর। উত্তর কী হবে? বিশ্ব নিউমোনিয়া দিবস পালন করা হয় 12ই নভেম্বর। কোন দেশ মধ্যরাতের দেশ নামে পরিচিত? ফিনল্যান্ড, জার্মান, সুইডেন, নরওয়ে। মধ্যরাতের দেশ নামে পরিচিত কে? সেটি হলো নরওয়ে। ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি পাম্বন, নিকোবর দ্বীপ, ব্যারন দ্বীপ, আন্দামান দ্বীপ। তাহলে উত্তর কী হবে? ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি হলো ব্যারেন দ্বীপ। পরবর্তী প্রশ্ন, বাণিজ্যের উদ্দেশ্যে কারা প্রথম ভারতে এসেছিলেন? পর্তুগিজ, ফরাসি, ইংরেজ, ওলন্দাজ। উত্তর কী হবে? বাণিজ্যের উদ্দেশ্যে পর্তুগিজরা প্রথম ভারতে এসেছিলেন। পরবর্তী প্রশ্ন, মানুষের জননকোষে ক্রোমোজোমের সংখ্যা কত? 23টি, 23 জোড়া, 22 জোড়া, 1 জোড়া। উত্তর কী হবে? মানুষের জননকোষে ক্রোমোজোমের সংখ্যা হলো 23টি। আর মানুষের দেহকোষে 23 জোড়া অর্থাৎ 46টি। দেহকোষে 46টি আর জননকোষে 23টি। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি গান্ধীজির বিখ্যাত স্লোগান? ইনকিলাব জিন্দাবাদ, আরাম হারাম হ্যাঁ, করেঙ্গে ইয়া মরেঙ্গে। ওপরের কোনোটিই নয়। উত্তর কী হবে? গান্ধীজির বিখ্যাত স্লোগান হলো করেঙ্গে ইয়া মরেঙ্গে, ডু অর ডাই। এটি কখন দিয়েছিল? না 1942 সালে যখন ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল তখন। ভারতবর্ষে পুলিশের সৃষ্টি কে করেন? কর্নওয়ালিস, ওয়েলেসলি, রিপন, ক্যানিং। উত্তর কী হবে? উত্তর হবে কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস ভারতবর্ষে পুলিশের সৃষ্টি করেন। পরবর্তী প্রশ্ন, পাথর কেটে তৈরি উদয়গিরি ও খণ্ডগিরি গুহা কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার। উত্তর কী হবে? পাথর কেটে তৈরি উদয়গিরি এবং খণ্ডগিরি গুহা যেখানে অবস্থিত সেটি হলো উড়িষ্যা। পরবর্তী প্রশ্ন, শের শাহের সেনাপতি কে ছিলেন? শায়েস্তা খাঁ, ব্রহ্মজিৎ গৌর, দিলীপ খাঁ, জয় সিংহ। উত্তর কী হবে? শের শাহের সেনাপতি ছিলেন ব্রহ্মজিৎ গৌর। পরবর্তী প্রশ্ন, কুনিক উপাধিটি কার ছিল? বিন্দুসার, শিবাজি, অজাতশত্রু, অশোক। উত্তর কী হবে? কুনিক উপাধিটি যার ছিল সেটি হলো অজাতশত্রু। অজাতশত্রু ছিলেন মগধের হর্ষঙ্ক রাজবংশের একজন শক্তিশালী রাজা, যিনি তার পিতা বিম্বিসারকে হত্যা করে সিংহাসনে আরোহণ করেছিলেন। তার এই নিষ্ঠুর কাজের জন্যই তাকে কুনিক বা পিতৃহন্তা উপাধি দেওয়া হয়েছিল। অজাতশত্রু তার বাবা বিম্বিসারকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন, তাই এই নিষ্ঠুর কাজের জন্য তাকে পিতৃহন্তা বা কুনিক উপাধি দেওয়া হয়েছিল। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম কফি উৎপাদনকারী দেশ কোনটি? ভারত, শ্রীলঙ্কা, ব্রাজিল, চীন। উত্তর কী হবে? পৃথিবীর বৃহত্তম কফি উৎপাদনকারী দেশ হলো ব্রাজিল। ব্রাজিলে দুই ধরনের কফি পাওয়া যায়, সেটি হলো একটি হলো অ্যারাবিকা আর একটি হলো রোবাস্টা। ব্রাজিলে প্রধানত দুই ধরনের কফি পাওয়া যায়, অ্যারাবিকা আর রোবাস্টা। পরবর্তী প্রশ্ন, জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস পালন করা হয় কবে? 19শে নভেম্বর, 10ই নভেম্বর, 7ই নভেম্বর, 8ই নভেম্বর। উত্তর কী হবে? জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস পালন করা হয় 7ই নভেম্বর। পরবর্তী প্রশ্ন, ভিটামিন B1 এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড, প্যান্টোথেনিক অ্যাসিড, থিয়ামিন, ক্যালসিফেরল। উত্তর কী হবে? ভিটামিন B1 এর রাসায়নিক নাম হলো থিয়ামিন। এই যে অ্যাসকর্বিক অ্যাসিড এটি হলো ভিটামিন C এর রাসায়নিক নাম, আর প্যান্টোথেনিক এটি হলো ভিটামিন B5 এর রাসায়নিক নাম, আর ক্যালসিফেরল ভিটামিন D এর রাসায়নিক নাম। তাহলে ভিটামিন C এর অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন B5 সেটি হলো প্যান্টোথেনিক অ্যাসিড, আর ভিটামিন D ক্যালসিফেরল। পরবর্তী প্রশ্ন, বিশ্বের বৃহত্তম অভ্রখনি কোথায় অবস্থিত? ব্রাজিল, ভারত, আমেরিকা, চীন। উত্তর কী হবে? বিশ্বের বৃহত্তম অভ্রখনি অবস্থিত ভারতে।
বিশেষত ভারতের ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত কোডারমা হাজারিবাগ অভ্র বলয় বিশ্বের বৃহত্তম ও সেরা মানের অভ্র ভাণ্ডার হিসাবে পরিচিত। এই কারণে কোডারমাকে ভারতের অভ্রের রাজধানী বা মাইকা ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয়। তাহলে সবচেয়ে বেশি অভ্র পাওয়া যায় ভারতে, তা কোথায়? না ঝাড়খণ্ডের কোডারমা ও হাজারিবাগে। পরবর্তী প্রশ্ন, গুপ্ত যুগের সরকারি ভাষা কি ছিল? সংস্কৃত, হিন্দি, বাংলা, পালি। উত্তর কি হবে? গুপ্ত যুগের সরকারি ভাষা ছিল সংস্কৃত। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে কোন দেশের সীমান্ত দীর্ঘতম? জিম্বাবুয়ে, রাশিয়া, ভারত, ফ্রান্স। উত্তর কি হবে? নিম্নলিখিতের মধ্যে যেটি সীমান্ত দীর্ঘতম সেটি হলো রাশিয়া। পরবর্তী প্রশ্ন, চীনে ও তিব্বতে বৌদ্ধ ধর্ম কারা প্রচার করেন? অশোক, দীপঙ্কর শ্রীজ্ঞান, কাশ্যপ মাতণ্ড ও অতীশ। আর পরবর্তী অপশন নাগার্জুন। উত্তর কি হবে? চীনে ও তিব্বতে বৌদ্ধ ধর্ম প্রচার করেন কাশ্যপ মাতণ্ড ও অতীশ। পরবর্তী প্রশ্ন, হরিজন পত্রিকার প্রকাশক কে? বি.আর. আম্বেদকর, বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, মহাত্মা গান্ধী, এদের কেউ নয়। উত্তর কি হবে? মহাত্মা গান্ধী। তিনি 1933 সালে এই সাপ্তাহিক পত্রিকাটি প্রকাশ করা শুরু করেন। হরিজন শব্দের অর্থ ঈশ্বরের সন্তান। পরবর্তী প্রশ্ন, পশুপালনের প্রমাণ কোন স্থানে পাওয়া যায়? উটনুর, ব্রহ্মগিরি, আদমগড়, বুর্জহাম। উত্তর কি হবে? পশুপালনের প্রমাণ পাওয়া গেছে আদমগড়। এই যে আদমগড়, এই আদমগড় কোথায় অবস্থিত? আদমগড় মধ্যপ্রদেশে অবস্থিত। আরেক জায়গায় পশুপালনের প্রমাণ পাওয়া গেছে, সেটা হলো রাজস্থানের বাঘর। পরবর্তী প্রশ্ন, বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কি? প্রকৃত, উপাঙ্গ, ত্রিপিটক, কোনোটিই নয়। উত্তর কি হবে? বৌদ্ধদের ধর্মগ্রন্থ হলো ত্রিপিটক। এই ত্রিপিটক শব্দটি এসেছে পালি ভাষা থেকে, যার অর্থ তিনটি ঝুড়ি। এই তিনটি অংশ হলো বিনয় পিটক, সূত্র পিটক আর অভিধম্ম পিটক। বিনয় পিটক কি? না এতে বৌদ্ধ ভিক্ষু ও ভিক্ষুণীদের জন্য নির্ধারিত নিয়ম কানুন ও শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা রয়েছে। আর সূত্র পিটকে এতে গৌতম বুদ্ধের বিভিন্ন উপদেশ, ধর্মীয় নীতি ও বাণী সংকলিত হয়েছে। আর অভিধম্ম পিটক এতে বৌদ্ধ দর্শনের মূল তত্ত্ব ও মনোবিজ্ঞান নিয়ে আলোচনা করা হয়েছে। এই ত্রিপিটক এর অর্থ হলো তিনটি ঝুড়ি। তাহলে পিটক শব্দের অর্থ কি? না ঝুড়ি। এই পিটক শব্দের অর্থ কি? এটা কোশ্চেনে প্রায়ই দেখা যায়। পিটক শব্দের অর্থ কি? না ঝুড়ি। পরবর্তী প্রশ্ন, গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত? মুম্বাই, মোহালি, চেন্নাই, কানপুর। উত্তর কি হবে? গ্রিন পার্ক স্টেডিয়াম অবস্থিত কানপুরে। আজকের সেটের শেষ প্রশ্ন, হোমওয়ার্ক। বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়? রাসবিহারী বসু, বিপিন চন্দ্র পাল, অরবিন্দ ঘোষ, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এই উত্তরটি তোমরা কমেন্টে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।